ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন অংশে প্রতি বছর আসে এমন একটা আইটেম হলো প্যারাগ্রাফ রাইটিং। কিন্তু তুমি জানো না, তুমি অজান্তেই এই 10 মার্কের প্যারাগ্রাফে পেয়ে যাবা 2 বা 3। এইটা কেন বলছি, আজকের ক্লাস দেখলেই তুমি জানতে পারবে। প্রথমত তোমাকে একটা কোয়েশ্চেন করব, তুমি কি জানো প্যারাগ্রাফের এই স্ট্রাকচারগুলো সম্পর্কে? একটা প্যারাগ্রাফের টপিক, সেন্টেন্স এবং 3টার কাছাকাছি সাপোর্টিং ডিটেল, লাস্টে কনক্লুডিং সেন্টেন্স প্রয়োজন হয়। একটা প্যারাগ্রাফের প্রাণ শক্তি হলো তার স্ট্রাকচার। তুমি যদি এগুলো সম্পর্কে এখনো অবগত না থাকো, তাহলে তুমি সেই বান্দা যে ভাববা যে আমি 8-9 পাবো প্যারাগ্রাফে, কিন্তু আলটিমেটলি এক্সামে তোমার মার্ক আসতে পারে 2 বা 3। তাহলে চলো শুরু করা যাক আজকে প্যারাগ্রাফের ক্লাসটি। খুব শর্টে আমরা জেনে নিব প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হওয়া উচিত, এবং এই প্যারাগ্রাফটা কিন্তু আমরা 2টা প্যারাগ্রাফ লাস্টে প্র্যাকটিস করব এই ক্লাসে। ওকে, প্রথমত আমরা প্যারাগ্রাফ লিখতে দেই, তাই না? আমি ধরলাম আমাদের খুবই সহজ প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, মাই ফ্যামিলি অথবা মাই ফেভারিট টিচার। ফেভারিট টিচার, প্রথমত আমাদের কাজ কি হবে জানো? আমাদের টাইটেলটা লিখে ফেলা। প্যারাগ্রাফের টাইটেল বা টপিকটা কি, তোমাকে যেটা দেওয়া থাকবে তোমাকে কিন্তু ওইটাই লিখতে হবে। ওকে, এরপরে এখন তুমি বলবা ভাইয়া টপিক সেন্টেন্সটা কি জিনিস। আমি প্রথমে একটু বেসিক আলোচনা করে দিই। টপিক সেন্টেন্সটা ইউজুয়ালি প্যারাগ্রাফের শুরুর দিকে থাকে। আমাদের লেভেলে আমরা প্রথম বাক্যটাকেই টপিক সেন্টেন্স হিসেবে ধরি। টপিক সেন্টেন্সে 2টা অংশ থাকে। প্রথমত তোমাকে যে টপিকটা দিয়েছে, ধরো এই টপিকটা প্রেজেন্ট থাকতে হবে টপিক সেন্টেন্সের মধ্যে, এবং এই টপিক সম্পর্কে একটা আইডিয়া থাকবে, যেটা প্রথমত ওই টপিকটা থাকবে, ঠিক আছে? টপিকটা তুমি মেনশন করবা। দ্বিতীয়ত টপিক সেন্টেন্সের মধ্যেই ওই টপিক সম্পর্কিত একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। এই কন্ট্রোলিং আইডিয়াটা ডিটারমাইন করবে বা নির্ধারণ করবে তোমার প্যারাগ্রাফটা নেক্সট কিভাবে প্রসিড করবে বা এগোবে। ওকে, টপিক সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা নিলাম, আমরা বিস্তারিত জানবো, সমস্যা নেই। এরপর এই যে কন্ট্রোলিং আইডিয়া তুমি একটা দিয়েছো তোমার টপিক সম্পর্কে, তোমার প্যারাগ্রাফের পরবর্তী লাইনগুলো এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? তুমি এই সাপোর্টিং ডিটেল গুলো দিয়ে আসলে কি সাপোর্ট করবা, এই যে তুমি কন্ট্রোলিং আইডিয়া লিখেছো, এই জিনিসগুলো তুমি সাপোর্ট করবা পরবর্তী ডিটেলগুলোর মাধ্যমে। তারপর লাস্টলি তুমি সামারাইজ করার মাধ্যমে বা রিস্টেটমেন্ট করার মাধ্যমে কনক্লুড করবা সেন্টেন্সটা, মানে প্যারাগ্রাফটা, এবং এটা হবে একটা সুন্দর কনক্লুশন দ্বারা অথবা কনক্লুডিং সেন্টেন্স দ্বারা। চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব টপিক সেন্টেন্স নিয়ে। আমি বললাম যে ধরো তোমাকে একটা টপিক দিয়েছে, ঠিক আছে? টপিকটা হলো সবচেয়ে ইজিয়েস্ট প্যারাগ্রাফ, ক্লাস 1-2 থেকে করে আসতেছি, মাইসেলফ। হ্যাঁ, মাইসেলফ প্যারাগ্রাফ দিয়ে টপিক দিয়েছে, এবং এই প্যারাগ্রাফটা যে টপিক, এই টপিকটা তোমার টপিক সেন্টেন্সের মধ্যে থাকতে হবে, অর্থাৎ তুমি নিজে, ঠিক আছে? সো তুমি নিজে দেখো, ওয়ান সেন্ট্রাল অর কন্ট্রোলিং আইডিয়া থাকবে তোমার সম্পর্কে। তুমি ধরো বলবা যে তুমি কেমন ছেলে, ঠিক আছে? প্রথমত তুমি নিজে ওই বাক্যের মধ্যে থাকবা এবং তুমি কেমন ছিলে তোমার সম্পর্কে একটা আইডিয়া দিবা। এই যে আইডিয়াটা না, এই আইডিয়াটাই হলো কন্ট্রোলিং আইডিয়া, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। A paragraph should have one main point, ঠিক আছে, which should be stated clearly in a sentence। ওই প্রথম বাক্যে তুমি ওই মেইন পয়েন্টটা আগে প্রথম বাক্যেই বলবা, ঠিক আছে? তারপর ওই মেইন পয়েন্টটাকে তুমি পুরো প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেইন করবে। দেখো, this sentence is known as the topic sentence and it helps the readers to focus on the following। এটা রিডারদের হেল্প করে সামনের দিকে ফোকাস করার জন্য। দেখো, প্রথমত টপিক থাকবে, টপিকের নামটা থাকবে হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, মানে প্যারাগ্রাফটা কি নিয়ে, এটা যেমন থাকবে। তারপরে দ্য কন্ট্রোলিং আইডিয়া, মানে এটা তোমার একটা অ্যাটিটিউড বা তোমার একটা আইডিয়া থাকবে ওই টপিকটা নিয়ে। প্যারাগ্রাফ মানে যে এই টপিকটা সম্পর্কে তুমি একদম A to Z এক প্যারায় লিখে দেবা, বিষয়টা কখনোই এরকম না। তোমাকে কি করতে হবে, ওই টপিকটা সম্পর্কে তোমার নিজের একটা আইডিয়া দিবা এবং ওই আইডিয়া নিয়ে তুমি একটা প্যারা লিখবা, ঠিক আছে? প্যারাগ্রাফ কখনো অনেক মানে ওভার এক্সপ্লেইনড হয় না, ঠিক আছে? এগুলো হলো এসে হয়, এসে অনেক ডিটেইলড হয়, কিন্তু প্যারাগ্রাফটা কখনোই আসলে ডিটেইল না। ওকে, ধরো একটা এক্সাম্পল দিই তোমাকে কন্ট্রোলিং আইডিয়ার যে বিষয়টা, টপিক সেন্টেন্সের যে আইডিয়া দিবা। দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ হোয়াট ফোকাসেস অর কন্ট্রোলস দ্য ইনফরমেশন, ঠিক আছে? এটা কি করে, প্যারাগ্রাফের মধ্যে ইনফরমেশনটা কন্ট্রোল করে। দ্য রিডার ক্যান আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য কন্ট্রোলিং আইডিয়া, ঠিক আছে? মানে তোমার যে পাঠক, সে কিন্তু
এই কন্ট্রোলিং আইডিয়া নিয়ে প্রশ্ন করবে এবং এর উত্তর পাইতে হবে ওই প্যারাগ্রাফের মধ্যে। ঠিক আছে, দেখো ধরো তোমাকে মাই স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, ঠিক আছে, মাই স্কুল। সো তোমার ওই স্কুলের প্রথম টপিক সেন্টেন্সটা কেমন হবে, ঠিক আছে। দ্য ফার্স্ট দেখো, আচ্ছা এটা হলো এক্সাম্পল, এটা এক্সাম্পল পরে আসতেছি। এই মাই স্কুলের প্যারাগ্রাফের দেখো প্রথমত তোমার এই টপিকটা, ঠিক আছে, তোমার যে টপিক প্যারাগ্রাফে এইটা কিন্তু অবশ্যই টপিক সেন্টেন্স থাকতে হবে। এরপর তুমি কি করতে পারো, তোমার আইডিয়া দিতে পারো। মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন বাংলাদেশ, এটা একটা সুন্দর টপিক সেন্টেন্স। তুমি লিখতে পারো মাই স্কুল ইজ আ মডার্ন স্কুল, এটাও দিতে পারো। মাই স্কুল ইজ মাই ফেভারিট প্লেস, এটাও কিন্তু তুমি দিতে পারো। এই তিনটা বাক্যই একটা ডিসেন্ট টপিক সেন্টেন্স, ঠিক আছে। এবং দেখো এইগুলো তুমি প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেইনও করতে পারবা। ধরো তোমার স্কুলকে তুমি বেস্ট বলেছো, তুমি প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেইন করবা যে তোমার স্কুল কেন বেস্ট। তুমি স্কুলকে মডার্ন বলেছো, তুমি মডার্ন ফ্যাসিলিটিস নিয়ে প্যারাগ্রাফটা লিখবে যে তোমার স্কুল কেন মডার্ন। অথবা তোমার স্কুলকে তুমি তোমার প্রিয় বলেছো, তুমি এক্সপ্লেইন করবা কেন তোমার স্কুল তোমার ফেভারিট। কিন্তু এই যে মাই স্কুল ইজ লোকেটেড ইন ঢাকা, এটা যদি তুমি প্রথম লাইন লেখো, তুমি এটাকে কি এক্সপ্লেইন করবা, আর কি সম্ভব? সো এটা অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স না। ওকে, সো অর্থাৎ তোমার টপিক সেন্টেন্সের মধ্যে টপিক থাকবে, ঠিক আছে, টপিকটা থাকবে এবং তোমার কন্ট্রোলিং আইডিয়াটা থাকবে, ঠিক আছে। কন্ট্রোলিং আইডিয়া যেরকমই হতে পারে, এটা তোমার ইচ্ছা, বাট কন্ট্রোলিং আইডিয়াটা রিলেভেন্ট হইতে হবে, ঠিক আছে। কন্ট্রোলিং আইডিয়াটা কি হবে, লেট আস কনসিডার দ্য ফলোইং টপিক সেন্টেন্স। ধরো আমরা এই টপিক সেন্টেন্স নিলাম, প্যারেন্টস ক্যান হেল্প দেয়ার চিলড্রেন বি সাকসেসফুল ইন স্কুল বাই এনকারেজিং দেম। প্যারেন্টসরা কি করতে পারে, তার বাচ্চাদেরকে সাকসেসফুল হইতে সহায়তা করতে পারে স্কুলে তাদেরকে এনকারেজ করার মাধ্যমে। তো টপিক সেন্টেন্সটা কি, মানে টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়া, এখান থেকে তুমি প্রশ্ন করতে পারো যে কিভাবে প্যারেন্টস হেল্প করে, তাই না। তুমি এই যে নেক্সট যে সাপোর্টিং ডিটেলগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এটাই এক্সপ্লেইন করবা। দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ এনকারেজিং, ঠিক আছে, এনকারেজ করা, বাট হাউ, ঠিক আছে, কোয়েশ্চেন ইজ হাউ। এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তুমি নিজে কোয়েশ্চেন করবা তোমার কন্ট্রোলিং আইডিয়াকে, তারপর তোমার সাপোর্টিং ডিটেল দিয়ে তুমি কিন্তু নিজেই এগুলোর উত্তর দিবে। আচ্ছা দেখো, দ্য টপিক সেন্টেন্স গিভস দ্য রাইটার্স অ্যাটিটিউড, ওপিনিয়ন অথবা আইডিয়া, এটা তো আমি বললাম টপিক সেন্টেন্স নিয়ে। আশা করি আমার কথার মধ্যে দিয়ে তুমি আরো ইজিলি বুঝেছো, ঠিক আছে। স্লাইডটা পুরোপুরি ইংলিশে লিখেছি, তোমার একটু সমস্যা হতে পারে। আচ্ছা এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা আমরা স্কিপ করব। এরপরে দেখো তুমি সাপোর্টিং ডিটেলসে চলে যাই। সাপোর্টিং ডিটেলস এই যে কন্ট্রোলিং আইডিয়া বা টপিক সেন্টেন্সে লিখে ফেললে, এখন তো বলতেছে ভাই কেবল তো এক লাইন লিখলাম, বাকিগুলো কি লিখবো, ঠিক আছে। তোমাদের জন্য এখন এই আইডিয়াটা। আর সাপোর্টিং ডিটেল, সাপোর্টিং ডিটেল আসলে কাকে সাপোর্ট করে, কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করে, ঠিক আছে। এটা অ্যান্সার করে কোয়েশ্চেনের, প্রশ্নের উত্তর দেয় অ্যাবাউট দ্য কন্ট্রোলিং আইডিয়া। তুমি যে কন্ট্রোলিং আইডিয়াটা দিয়েছো প্যারাগ্রাফ, যেই আইডিয়াটা পুরো প্যারাগ্রাফ এর মোশন বলতেছে বা মোশন ঠিক করতেছে, এই আইডিয়াটাকে সাপোর্ট করছে। দেখো সাপোর্টিং আইডিয়ার বা সাপোর্টিং ডিটেইলের প্রতিটা সেন্টেন্স তোমার টপিক সেন্টেন্সের সাথে, অর্থাৎ প্রথম বাক্যের সাথে রিলেভেন্ট হইতে হবে, ঠিক আছে, রিলেট করতে হবে। সেন্টেন্স আর ইন দ্য কারেক্ট অর্ডার। ধরো তুমি একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখেছো, তুমি পিকনিকে গিয়েছিলে 2024 সালে। এখন তুমি যদি এটার অর্ডার মেনটেন না করো, যে তুমি সকালে পিকনিকে গেলা, তারপর তুমি রাতের কথা লিখলা, রাতে ব্যাক করলা, তারপরে তুমি কি বলে দুপুরে লাঞ্চ করেছো এটা লিখলা, তারপরে তুমি আবার সকালে গিয়ে কি করেছো এটা লিখলা, সো অর্ডারটা কিন্তু মেনটেন হচ্ছে না। সো ন্যারেটিভ প্যারাগ্রাফে তুমি একটা ধরা খাওয়া যদি অর্ডার মেনটেন না করো। অতঃপর দেখো দেয়ার আর নো ইররেলেভেন্ট আইডিয়াস, কোনো ইররেলেভেন্ট কিছু লেখা যাবে না, ঠিক আছে। তোমাকে লিখতে দিয়েছে গ্রীষ্মকাল সম্পর্কে, এখন তুমি লিখেছো যে গ্রীষ্মকালে তুমি কই ঘুরতে গেছিলা, ঠিক আছে, এইটা দেখার একেবারে রেলেভেন্ট না। সো রেলেভেন্ট কিছু লিখবা বা সম্পর্কিত কিছু লিখবা। ইচ সেন্টেন্স কানেক্টস স্মুথলি টু দ্য টেক্সট। আচ্ছা এখানে একটা হ্যাক বলি, প্যারাগ্রাফে যখন তুমি নেক্সট সেন্টেন্স লিখতেছো, আমরা সবাই কানেক্টর পড়েছি তাই না, এইচএসসিতে কানেক্টর এবং কিছু ধরো ট্রানজিশনাল ওয়ার্ডস, মানে কি এখানে হাওয়েভার হতে পারে, তারপরে ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, এগুলোর ইউজ হতে পারে। এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু নেক্সট বাক্যগুলো খুব সুন্দর মতো উত্থাপন করতে পারবো। ওকে, তারপরে দেখো কনক্লুডিং সেন্টেন্স, যখন তুমি
সাপোর্টিং ডিটেলগুলো শেষ করবা মোটামুটি একটা 150 থেকে 200 ওয়ার্ডের প্যারাগ্রাফে 3টা সাপোর্টিং ডিটেলই পারফেক্ট। এরপরে তুমি কনক্লুডিং, বাট সাপোর্টিং ডিটেল মানে কিন্তু একটা বাক্য না, এখানে 2টা বাক্য থাকতে পারে, তুমি এক্সপ্লেইন করবে এই বাক্যটাকে, ঠিক আছে। কনক্লুডিং সেন্টেন্স মানে শেষ বাক্যটা, একদম শেষ বাক্য আমরা মূলত 3 ধরনের কাজ করে থাকি। একটা হলো তুমি প্যারাগ্রাফে যা যা লিখেছো এইটা সামারাইজ করে দাও, ঠিক আছে। সামারাইজ মানে কি, মূল বক্তব্যটা, জাস্ট মূল মেসেজটা দিয়ে দাও। তারপর দেখো রিস্টেটমেন্ট, আমরা যে প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স লিখেছিলাম এইটাকে আমরা প্যারাফ্রেজ করে দিই। প্যারাফ্রেজ করা মানে কি জানো, এইগুলোকে ধরো একটু ঘুরায় পেঁচায় লেখা, সেম জিনিস একটু ঘুরায় পেঁচায় বলা। তারপরে দেখো, অথবা তুমি একটু আর্গুমেন্টেটিভ কিছু করতে পারো, মেক এ সাজেশন, তুমি কোনো সাজেশন দিতে পারো বেসড অন হোয়াট উই হ্যাভ সেড বিফোর, ঠিক আছে। তুমি বলতে পারো যে কি করা উচিত অথবা কি করা উচিত না, তুমি কিন্তু কমপ্লেন করতে পারো অথবা তুমি ক্রিটিসাইজ করতে পারো, ঠিক আছে। ওকে, প্যারাগ্রাফের প্রসেসটা আমরা শিখেছি। এরপরে আমরা 2টা প্যারাগ্রাফ সলভ করব বা 2টা প্যারাগ্রাফ লেখা, একটা আইডিয়াল প্যারাগ্রাফ দেখব, ঠিক আছে। এর আগে তোমার ইংরেজি রিটেনের প্রতিটা সমস্যার জন্য কিন্তু একটা সমাধান আছে, সেটা বলতে হবে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য রিটেন কোর্সে কিন্তু মাস্ট ওয়াচ এবং মাস্ট এনরোল একটা বিষয়, ঠিক আছে। কেননা আমাদের রিটেন কোর্সে আমরা কিন্তু বাংলার 10টা টপিক, ইংরেজির 10টা টপিক একদম ডিটেইলড ক্লাস নিব এবং তোমাদের থেকে এরকম প্যারাগ্রাফ লিখে লিখে আমরা জাজ করব, আমরা দেখে দিব খাতা একদম দাগিয়ে দাগিয়ে যে তুমি আসলে ঠিক লিখছো নাকি ভুল লিখছো, কোথায় ভুল করছো, স্পেলিং ভুল করছো, গ্রামাটিক্যাল ভুল করছো নাকি স্ট্রাকচারে ভুল করছো। তারপরে দেখো আমাদের একদম প্রিমিয়াম সিগনেচার রিটেন বইটা তুমি কিন্তু পেয়ে যাবে, যেখানে ইএফটি এবং বাংলা প্রথম পত্রের ইউনিট ওয়াইজ সবকিছু সাজানো গোছানো আছে। অতঃপর তুমি কিন্তু 24/7 গ্রুপে মেন্টরশিপ পাবে এবং প্রতিটা পরীক্ষার নির্ভুল সমাধান পাবে। আর এই সব কিছু তুমি মাত্র পাবে 1500 টাকায়। যদি কারো সমস্যা থাকে বা যারা এনরোল করতে চাও তারা কিন্তু অবশ্যই পেজে যোগাযোগ করো। ওকে, এখন আমরা প্যারাগ্রাফের দেখো দিকে চলে যাব। ধরো অস্ট্রেলিয়া প্যারাগ্রাফ আসছে, ঠিক আছে। প্যারাগ্রাফটা কি, অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু বলার শেষ নেই, তুমি যদি চাও অস্ট্রেলিয়া নিয়ে হাজার হাজার বাক্য বলতে পারবো, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে হাফ পেজের মধ্যে যে লিখতে হবে ওইটুকুর মধ্যে তুমি আসলে কতটুকু লিখবা, তোমার কয় বাক্য লিখবা, কিভাবে লিখবা, এটা চলো দেখে ফেলি। আমরা প্রথমে বলেছি টপিক সেন্টেন্স, তারপর কি টপিক সেন্টেন্সের মধ্যে টপিকটা রাখবে এবং কন্ট্রোলিং আইডিয়া রাখবে, ঠিক আছে। অস্ট্রেলিয়া নিয়ে যেহেতু প্যারাগ্রাফ, তুমি শুরুই করবা কি অস্ট্রেলিয়াতে, এই জিনিসটা হলো তোমার টপিক। এখন এই প্যারাগ্রাফটা তুমি কোন আইডিয়া নিয়ে লিখবা এটা তোমাকে জাজ করে ফেলতে হবে বা নির্ধারণ করে ফেলতে হবে। যেমন অস্ট্রেলিয়া ইজ অ্যামাং দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ফর 3 রিজনস। মেইন কথা এইটা আপনার কন্ট্রোলিং আইডিয়া, ঠিক আছে। তুমি বলবে যে অস্ট্রেলিয়া কেন বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, 3টা রিজনে তুমি এটা প্যারাগ্রাফটা উত্থাপন করেছো, ঠিক আছে। এটা তোমার কন্ট্রোলিং আইডিয়া, অর্থাৎ তোমাকে এই প্যারাগ্রাফে এখন এক্সপ্লেইন করতে হবে যে কেন অস্ট্রেলিয়া বেস্ট। এখন এই যে তোমার শেষ হইল কন্ট্রোলিং আইডিয়া, তারপর থেকে কিন্তু তোমার সাপোর্টিং ডিটেল শুরু হয়ে যাচ্ছে। এই যে পিঙ্ক কালার লেখা এই 2টা লাইন হলো তোমার প্রথম সাপোর্টিং ডিটেল, ঠিক আছে। ধরো সাপোর্টিং ডিটেল 1, প্রথম কারণ তুমি বলবা যে ফার্স্ট অফ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন অস্ট্রেলিয়া ইজ ফার্স্ট রেট, মানে অস্ট্রেলিয়ার যে হেলথ কেয়ার সিস্টেম এটা কিন্তু একদম টপ নচ বা টপ ক্লাস। রিজনেবলি প্রাইস মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবেল টু অল অস্ট্রেলিয়ান, ঠিক আছে। সব রিজনেবলি প্রাইসড মেডিকেল যে সার্ভিসেসগুলো এগুলো অস্ট্রেলিয়ার মানুষ পায়, ঠিক আছে। তুমি কিন্তু এক বাক্যে লিখতে হবে এমন না, তুমি কিন্তু 2 বাক্যে এই প্রথম সাপোর্টিং ডিটেলটা দিয়েছো মেডিকেল সার্ভিস সম্পর্কিত। সেকেন্ডলি দেখো, সেকেন্ড, the quality of education in this nation is really excellent. Second supporting detail তুমি এডুকেশন নিয়ে বলছো আর কি। Students are taught by well trained lecturers and are encouraged to continue studying at university, ঠিক আছে। তুমি এডুকেশন নিয়ে বলেছো, এডুকেশন নিয়ে কেন বলেছো এটাও কিন্তু তুমি বলে দিয়েছো সাপোর্টিং ডিটেল 2 তে, এটা হলো সাপোর্টিং ডিটেল 2। তারপর লাস্টলি অস্ট্রেলিয়ান সিটিজ আর ওয়েল কেপ্ট অ্যান্ড রান ইফেক্টিভলি, মানে অস্ট্রেলিয়ান যে শহরগুলো আছে এগুলো খুবই ওয়েল মেইনটেইনড এটা বোঝাচ্ছে এবং খুবই স্মুথলি চলে। দের আর মেনি পার্কস অ্যান্ড ওপেন স্পেস, আমাদের দেশের মতো কি একদম ফাঁকা জায়গা মাঠ নাই এমন না, ঠিক আছে। অস্ট্রেলিয়া অনেক পার্ক আছে এবং ওপেন জায়গা আছে। এরপর দেখো এটা কি ছিল আপনার সাপোর্টিং ডিটেল 3। লাস্টে তুমি একটা কনক্লুডিং সেন্টেন্সে আসবা, অস্ট্রেলিয়া ইজ দেয়ারফর
সুতরাং অস্ট্রেলিয়া আ পপুলার লোকেশন টু লিভ। আচ্ছা, পপুলার এই কথাটা কিন্তু আমি শুরুতেও বলি নাই, মানে এটা কিন্তু রিস্টেটমেন্ট না, আমি প্যারাফ্রেজ করি নাই। তারপরে আমি সামারাইজও করি নাই, কারণ আমি এখানে মেডিকেল সার্ভিস নিয়ে লিখছি, এডুকেশন নিয়ে লিখছি, তারপরে মেইনটেনেন্স নিয়ে লিখেছি, ওইটাও করি নাই। আমি যেটা করেছি, আমি আমার একটা কমেন্ট দিয়েছি, ঠিক আছে? এইগুলোর উপর বেস করে আমি আমার কমেন্ট দিয়েছি যে এই সুযোগ সুবিধাগুলোর জন্য অস্ট্রেলিয়া কিন্তু বেশ পপুলার জায়গা। এবার দেখো, হাউ টু পারফর্ম ওয়েল ইন কম্পিটিটিভ এক্সামস, এরকম প্যারাগ্রাফ কিন্তু তোমার আসতে পারে, ঠিক আছে? কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে ভালো করবে। সো প্রথমে টপিক সেন্টেন্স, তোমার টপিকটা হলো কিভাবে ভালো করবে, ঠিক আছে? দেখো, টু এক্সেল ইন আ কম্পিটিটিভ এক্সাম, এইটাই তো তোমার টপিক, তাই না? কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য বা করতে, এই জিনিসটা দেখো টপিক অলরেডি লিখে ফেলেছো, বাট তোমার কন্ট্রোলিং আইডিয়া কি? থরো প্রিপারেশন ইজ দ্য কি। মানে তুমি যেই আর্গুমেন্ট নিয়ে কথা বলবা বা যেই যুক্তি নিয়ে তুমি কথা বলবা, সেটা হলো থরো প্রিপারেশন। এখন কথা হলো কেন থরো প্রিপারেশন দরকার, থরো প্রিপারেশন কিভাবে হেল্প করে, তাই তো? ওইটা দেখো নেক্সটে আমরা পাবো। সাপোর্টিং ডিটেইল ওয়ানে তুমি দেখতে পাচ্ছ, ফার্স্টলি ক্রিয়েট আ ওয়েল অর্গানাইজড স্টাডি স্কেডিউল, ঠিক আছে? প্রথমে একটা সুগঠিত, মানে সুগঠিত পড়ার একটা স্কেডিউল বা রুটিন তৈরি করতে হবে, দ্যাট অ্যালোকেটস সাফিসিয়েন্ট টাইম টু কভার অল সাবজেক্টস, যেটা কি করে তোমার সকল সাবজেক্ট পড়ার জন্য একদম টাইম মেপে দেয়, ঠিক আছে? ব্রেকিং ডাউন দ্য সিলেবাস ইনটু ম্যানেজেবল সেকশনস এনশিওরস কম্প্রিহেনসিভ কভারেজ, ঠিক আছে? তুমি সিলেবাসটা যখন ভাঙবা এরকম ভাবে, এটা কি করে বিভিন্ন সেকশন ম্যানেজ করে দেয়, ঠিক আছে? এনশিওরস, যেটা এনশিওর করে কম্প্রিহেনসিভ কভারেজ, ঠিক আছে? তোমার যে সিলেবাস তুমি কভার করবা, এটার কিন্তু খুব কম্প্রিহেনসিভ ভাবে কভার হয়ে যায়। তারপরে দেখো সাপোর্টিং ডিটেইল 2 তে আবার কেন প্রিপারেশন কেন হেল্প করে, সেকেন্ডলি প্র্যাকটিস রেগুলারলি উইথ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারস অ্যান্ড মক টেস্ট, আগের বছরের প্রশ্ন এবং মক টেস্ট যদি এগুলো প্র্যাকটিস করো, টু ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য এক্সাম প্যাটার্ন, এক্সাম প্যাটার্নের সাথে তুমি ফ্যামিলিয়ারাইজ বা পরিচিত হইতে পারতেছো। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এবং টাইম ম্যানেজমেন্টটাও তোমার প্র্যাকটিস হচ্ছে। দিস নট অনলি বিল্ডস কনফিডেন্স, এটা শুধু আত্মবিশ্বাসী তৈরি করে না, বাট অলসো আইডেন্টিফাইজ উইক এরিয়াস, তোমার যে দুর্বলতাগুলো আছে এগুলো কি করে টার্গেটেড ইমপ্রুভমেন্টের জন্য তুমি নির্ধারিত জায়গা সিলেক্ট করে ইমপ্রুভ করবা, ওইটার সুযোগ দিচ্ছে তোমাকে। তারপরে দেখো, অ্যাডিশনালি এঙ্গেজ ইন গ্রুপ ডিসকাশনস অর সিক গাইডেন্স ফ্রম মেন্টার্স টু গেইন পার্সপেক্টিভস, ঠিক আছে? তুমি গ্রুপ ডিসকাশন বা কোনো মেন্টরের সাথে কথা বলো, যেমন আমাদের রিটেন ব্যাচে তোমরা কিন্তু মেন্টরশিপটা পেয়ে যাবা, ঠিক আছে? টু গেইন ডিফারেন্ট পার্সপেক্টিভস অ্যান্ড ইনসাইটস, ঠিক আছে? তুমি কথা বলো, ডিসকাস করো, যেন তুমি বিভিন্ন ইনসাইট পাও, তাদের মতামত পাও। কোলাবোরেটিভ লার্নিং ফস্টার্স এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস, তুমি যখন কোলাবোরেটিভ লার্নিং এ যুক্ত হবা, ওইটা একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং দেয় তোমাকে বিভিন্ন বিষয় বুঝতে। এই যে এখন লাস্ট বাক্যে দেখো, ইন কনক্লুশন তুমি বলবা লাস্টলি কনক্লুডিং সেন্টেন্সে, স্ট্র্যাটেজিক স্টাডি প্ল্যান, একটা স্ট্র্যাটেজিক কোনো তোমার রুটিন বা পড়ার একটা প্ল্যান, কনসিস্টেন্ট প্র্যাকটিস অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং আর এসেনশিয়াল কম্পোনেন্টস ফর ইফেক্টিভ প্রিপারেশন অ্যান্ড সাকসেস ইন এ কম্পিটিটিভ এক্সাম। এই যে তুমি ওভারঅল যা যা বলেছো, এটা তুমি কি করেছো, সামারাইজ করে দিয়েছো। তুমি যে কোনো একটা কাজ করতে পারো, রিস্টেটমেন্ট করতে পারো, সামারাইজ করতে পারো, অথবা তোমার একটা কমেন্ট দিতে পারো। তুমি যদি আজকের আগে এভাবে প্যারাগ্রাফের ক্লাস না করে থাকো, এরকম কিন্তু প্রতিটা আইটেমের উপরে গ্রামাটিক্যাল ওয়েতে একদম নির্দিষ্ট সুগঠিত নিয়ম কানুন আছে, যেগুলো তোমার জানা দরকার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বসার আগে। তাছাড়া কিন্তু টিচাররা তোমার খাতা দেখেই তোমার খাতাটাই ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, রিজেক্ট করে দেবে। সো সবগুলো নিয়ম শিখতে, সবগুলো ভালোভাবে কভার করতে যুক্ত হয়ে যাও আমাদের রিটেন ব্যাচে। ধন্যবাদ সবাইকে। আশা করছি পরবর্তী একটা ক্লাসে দেখা হবে, যে কোনো ক্লাসে দেখা হতে পারে। আর রিটেন ব্যাচে যুক্ত হলে তো রেগুলার ক্লাস হচ্ছে, আমি থাকছি তোমাদের অর্ক ভাই। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।